কথা বলতে পারে না, হাঁটতেও পারে না। সে শুধু কানে শুনে আর কিচ্ছু করতে পারে না। ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট তাকে মানুষ করছি। এভাবে চলতে থাকতে 2014 সালে যখন আমার ডিভোর্স হয়, তখন আমার স্থায়ী ঠিকানা আমার বাবার বাড়িতেই হয়। এখন বাবার বাড়িতে আমাকে বিভিন্নভাবে নির্যাতনে আমি শিকার হচ্ছি আমার ভাই বোনদের কাছে। তারা কখনো আমাকে একবার মেরে, মানে আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে ছিলাম মেডিকেলে, তাতেও তারা ক্ষান্ত হয়নি। তারা উপরন্তু আমার নামে মিথ্যা মামলা দিয়েও আমাকে হয়রানি করার চেষ্টা করছে। আমার বাড়িতে থাকা খুব মুশকিল কাহিনী করে দেয়। সিলেটে ছিলাম, সন্তান তো একবারে ব্লাইন্ড, সে চোখে দেখে না, কথা বলতে পারে না, হাঁটতেও পারে না। সে শুধু কানে শুনে আর কিচ্ছু করতে পারে না। ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট তাকে মানুষ করছি। এই সন্তানকে আমি, ওর দাদি অসুস্থ, একজন কোমর ভাঙা বৃদ্ধ মানুষ, থাকার জায়গার অভাবে আমি ওর বাবার বাড়িতে দিয়ে আসি। ও কোথায় নিরাপদ থাকবে মা ছাড়া? একটা বাচ্চাকে আমি মানুষ করছি ছোটবেলা থেকে। ওর চাওয়া বাবা, ওর খাওয়া দাওয়া কোনো কিছু বলতে পারে না, না পেশাব পায়খানা কোনো কিচ্ছু না। আর আমি বা কোথায় যাবো? না আছে আমার শ্বশুর বাড়ি, না আছে আমার নিজের বাড়ি, আর স্বামীর বাড়ি। আমার কোনো স্থায়ী ঠিকানা নাই দেখে আমার বাবা তার বাড়িতেই, তার ঘরে রেখে আমার 2 সন্তানকে মানুষ করার জন্য দিয়ে গেছে। আর কে ফিরিয়ে দেবে আমার হারানো গহনা আর নিরাপত্তা, আমার সম্মান? কারণ আমার শেষ সম্বল গহনাগুলো তো আমার শ্বশুর বাড়ি থেকে পেয়েছি, স্বামী দিছে, আমার বাবা দিছে। আমি তো এখন আর ওই গহনাগুলো বানাতে পারবো না, যেটা আমার সন্তানদের ভবিষ্যতের জন্য আমি নষ্ট করি নাই, আমি ঘরের মধ্যেই রেখে দিয়েছিলাম। আমার নিরাপত্তারও অভাব বর্তমানে, কারণ আমার যখন তখন তারা ক্ষতি করতে পারে। আমার 3 টুকরা 7 টুকরা করে লাশও গায়েব করতে চায়। তা আমার জাতিগত কোনো শত্রুতা কারোর সাথে নাই। যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে আমার বোন জামাই বাবলু প্রামাণিক, বাড়িতে থাকা যে 2 ভাই মোস্তাক আহমেদ শেরু এবং রেজাউল করিম, এরাই আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ ওরা আমার সব সময় এখন হুমকি দুমকি দিচ্ছে আমার প্রাণনাশের। আমি ফাতেমা খাতুন, আমি একজন স্বামী পরিত্যক্তা মেয়ে। 2003 সালে আমার যখন বড় সন্তান হয়, তখন থেকে আমি আমার বাবার বাড়িতেই আমার সন্তান বেড়ে ওঠে। তারপর 2014 সালে আমার ডিভোর্স হয়। 2011 সালে আর কি আমার দ্বিতীয় সন্তানও হয়। তো মানে আমার 5 ভরি গহনা চুরি করছে, আর জিনিসপত্র ভাঙচুর, লুটতরাজ, এগুলো জিনিস সরাই ফেলছে। ফেলার পর আমি থানায় এসে, আগের অভিযোগ ছিল, সেই অভিযোগ মোতাবেক পুলিশ তাৎক্ষণিক যায়। আবার ওই দিন 10 তারিখে আমি একটা এজাহার দায়ের করি এই চুরি হওয়ার গহনা নিয়ে। পর থেকে আবার স্থানীয় পর্যায়ে যত গণ্যমান্য ব্যক্তি আছে, তাদের আত্মীয় স্বজন আছে স্থানীয়, সবার কাছে আমি এই গহনা উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করি, যেন আমার চুরি হওয়া গহনাগুলো আমার বোন জামাই বাবলু প্রামাণিক এবং বোনগুলো দিয়ে দেয়। তারা প্রথমের দিকে স্বীকার করছিল যে গহনাগুলো তারা চুরি করছে এবং দিয়ে দিবে, কিন্তু এখন দিতে অস্বীকার করতেছে, কারণ ওইটা আমার শেষ সফল। আর আমি এখন উদ্ভটর মতো বাইরে ঘুরে বেড়াচ্ছি, কারণ আমার থাকার জায়গা নেই। আমার থাকার জায়গা